গতকালই প্রকাশিত হয়েছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, কিন্তু সেই তালিকাতেও নাম নেই গোলাম রব্বানীর। এখনো বিবেচনাধীন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূল প্রার্থী। নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ শানিয়েছেন তিনি। গোয়ালপুকুর বিধানসভায় 60 নম্বর পার্টের ভোটার গোলাম রব্বানী। আমি যেখানে অল ডকুমেন্টস দিয়ে দিয়েছি, নিজের পাসপোর্ট থেকে আরম্ভ করে নিজের ম্যাট্রিকের সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, বিএড সার্টিফিকেট, এমএড সার্টিফিকেট, বিএডের সার্টিফিকেট, তারপরে আমি 4 বার ইলেকশন নমিনেশন করেছি, 3 বার আমি এমএলএ আছি, 3 বার থেকে 15 বছর থেকে। তারপরে লোক আমাকে 74,000 ভোটে গতবার দিয়েছিলেন। আমি এবার এমওএসে 5 বছর থাকলাম, এমআইসি 5 বছর থাকলাম। আমার মাননীয় মমতা ব্যানার্জি আমাকে এমআইসি করেছেন, এমওএস করেছিলেন। তার সত্ত্বেও যদি আমার নামটা না আসে, তো এটা একটা ষড়যন্ত্র বিজেপির, ইলেকশন কমিশনের ইসিআইর ইয়ানেজির সাথে একটা কোনো গোপনীয় হয়েছে, যে আমাদের মাননীয় মমতা ব্যানার্জিকে যত হ্যাকেল করতে পারে, যত ওর লোকগুলোকে হ্যাকেল করতে পারে, এটা ষড়যন্ত্র। এটা বিবেচনাধীন থাকা তৃণমূল কংগ্রেসের 11 জন প্রার্থীর মধ্যে তালিকায় উঠল 3 জনের নাম। এখনো ঝুলে রয়েছেন 8 জন। ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন প্রাক্তন সাংসদ এবং এসইউসি নেতা তরুণ মণ্ডলের নাম। আর এ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। ছিলেন বিবেচনাধীন, দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় হলেন বৈধ। ভোটার তালিকায় নাম উঠল তৃণমূল কংগ্রেসের 3 প্রার্থী, শশী পাজা, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং কাজল শেখের। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয় সংশোধিত ভোটার তালিকা। সেখানে রাজ্যের তৃণমূলের 11 জন প্রার্থীর নামের পাশে লেখা ছিল বিবেচনাধীন। তাদের মধ্যে ছিল রাজ্যের বিদায়ী মন্ত্রী ও শ্যামপুকুরের প্রার্থী শশী পাজা, উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং বীরভূমের হাসনের শাসক প্রার্থী কাজল শেখের নাম। শুক্রবার মধ্যরাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার পরে দেখা যায় নাম উঠেছে তাদের। রাত্রি 12:30টার সময় আমি ওই যেই ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে আমার পোলিং প্রেমিসেস কেশব একাডেমি পোলিং বুথ 209-তে আমার নামটা উঠেছে। আমার বিশ্বাস ছিল যে আমার নাম আসবে, তাই আজকে দেখতে পাচ্ছি আমি 331 নম্বর সিরিয়ালে আমার নাম রয়েছে। বিষয়টিকে তৃণমূলের পারিবারিক ব্যাপার বলে মন্তব্য এড়িয়েছে বিজেপি। কোনো অন্যের পারিবারিক ব্যাপারে আমাদের ডাকাডাকি করবেন না। বিবেচনাধীন থাকা প্রার্থীদের নথি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে শুক্রবারই তৃণমূলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেল করেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে রাজ্যের বিদায়ী মন্ত্রী লেখেন, প্রথম দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 6 এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য 9 এপ্রিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের এমন 11 জন প্রার্থী রয়েছেন যাদের বিষয়গুলো বর্তমানে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আদালত যেন নিষ্পত্তি হওয়া সমস্ত মামলার ক্ষেত্রে পরিপূরক তালিকা প্রকাশের সুপারিশ করার বিষয়টি বিবেচনা করেন এবং এই মর্মে ভারতের নির্বাচন কমিশনকে অবিলম্বে উপযুক্ত নির্দেশ দেন। এরপর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পেলে দেখা যায় ওই 11 জনের মধ্যে 3 প্রার্থীর নাম বিবেচনাধীনের বাইরে, অর্থাৎ এখনও বিবেচনাধীন তৃণমূলের 8 জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী, লালগোলার আব্দুল আজিজ, দেগঙ্গার আনিসুর রহমান, নওদার সাহিনা মুমতাজ, শামশেরগঞ্জ তৃণমূল প্রার্থী নূর আলম, চণ্ডীতলার সাথী খন্দকার এবং মুথাবাড়ির মোহাম্মদ নজরুল ইসলাম। অন্যদিকে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন প্রাক্তন সাংসদ এবং এসইউসি নেতা তরুণ মণ্ডলের নাম। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের 279 পার্ট নম্বরে তার নাম ছিল, তিনিও বিবেচনাধীন ছিলেন। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। চিকিৎসক হিসেবে নারী টিপে রোগ ধরে ফেলাই কাজ, তবে এবারের পরীক্ষাটা একটু কঠিন। রাজনীতির ময়দানে বুঝতে হচ্ছে ভোটারদের পালস। তাতেও অবশ্য কোনো খামতি রাখছেন না বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়। 1 মাস মাটি কামড়ে পড়ে থাকতে হবে, তাই খাওয়া দাওয়া সবটাই একেবারে মেপে। বিধাননগর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির ভরসা, যার উপরে তিনি পেশায় ডাক্তার আর নেশায় রাজনীতিক। দীর্ঘ কয়েক দশকের সাংগঠনিক জীবন, রাজনীতি করেছেন এতদিন ধরে, তবে নির্বাচনী রাজনীতিতে এই প্রথমবার। দুহাতেও খেতে পারবো। হ্যাঁ, যখন দরকার হবে তখন দুহাতেও খেতে পারবো। কখনো ভ্যাবসা গরম, কখনো চাঁদি ফাটা রোদ্দুর, তার মধ্যেই বিধাননগর বিধানসভা কেন্দ্রের ভোটারদের দরজায় হাজির হয়ে যাচ্ছেন। প্রচারের প্রচন্ড চাপের মধ্যে নিজেকে তরতাজা রাখতে কোন খাবারে ভরসা রাখেন বিজেপির চিকিৎসক প্রার্থী? ডাল ভাত মাছ যেরকম নর্মাল সেটাই।
পশ্চিমবঙ্গীয় ছেলে যাকে বলে ঘটি, মাছের ভ্যারাইটিতে ঘটিটা একটু উইক, দুর্বল আছে, সবাই জানে। তো আমাদের এখানে আমরা মেন হচ্ছে কাতলা বা রুই আর চিংড়ি, ইলিশ। সব থেকে ভালো হচ্ছে আমাদের যে কাতলার মাছের ঝোলটা হয় পাতলা, সেটাই কিন্তু সব থেকে ভালো লাগে খেতে। আর ট্যাংরাও ভালো লাগে খুব। বিধাননগরের বিজেপি প্রার্থীর পাওয়ার মিলে কি থাকছে? দুধ চা বিস্কুট দিয়ে ব্রেকফাস্ট সারেন শারদ দত্ত মুখোপাধ্যায়, পরে খান টক দই দিয়ে চিড়ে বা মুড়ি। দুপুরের পাতে থাকে ভাত, ডাল, শুক্তো, মাছ বা মাংস এবং সঙ্গে চাটনি। রাতে খান রুটি তরকারি। এমনিতে আদ্যপান্ত আমিষ প্রিয় মানুষ, তবে বৃহস্পতিবার ছিল রামনবমী, তাই নিরামিষ খেয়েই প্রচারে বেরোন বিধাননগরের বিজেপি প্রার্থী। আজকে লুচি, তরকারি মানে আলুর দম রয়েছে আর একটুখানি ছোলার ডাল আছে। আজকে একটা রামনবমী, আর 2 নম্বর আজকে আমরা সকাল থেকে প্রচুর ঘুরছিলাম, চটজলদি খাবার তৈরি হলো, তো সেই জন্যই। 29 এপ্রিল দ্বিতীয় দফায় বিধাননগর বিধানসভা আসনের ভোট গ্রহণ। তার আগে সেখানকার প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়ের রাত দিনের ঠিকানা এখন সল্টলেকের স্থানীয় বিজেপি অফিস। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বাবা সাধন পাণ্ডের কেন্দ্রে তাকে প্রার্থী করেছে তৃণমূল। এবার পালা নিজেকে প্রমাণ করার, তাই রয়েছে বাড়তি চাপ, চাই বাড়তি পাওয়ার, দিনরাত ছুটে বেড়ানোর শক্তি। মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের পাতে থাকছে কি? পিওরলি, যেরকম বলে পিওরলি শাকাহারি, পিওরলি নন ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ানের বেশি ছোঁয়াছুঁই আমি খাই না, ডাইরেক্ট চিকেন খাই, ভাত খাই। প্রতিদিন ঘুম থেকে উঠে 1 কাপ কফি খান তৃণমূল প্রার্থী, আর তারপর সারাদিন কি খান? শ্রেয়া বলছেন নেই কোনো বাধা ধরা মেনু, যেদিন যা পান তাই খেয়ে পেট ভরান। শরীরের নাম মহাশয়, যেটাই শোয়াবে সেটাই শয়। আমার যেখানে যেখানে প্রচার করছি সেখান থেকে আমার বাড়ি 10 মিনিট। আমি যেখানে আছি আমার মা খবর নিচ্ছে, বাইকে করে ছেলে আসছে, টুকটাক টুকটাক করে যা দিচ্ছে, খাবার দিকে তাকাবার আমার এখন সময় নেই। তো বাড়ি থেকে যেখানে পাচ্ছে চিকেন খাচ্ছি, ভাত খাচ্ছি, গাড়িতে প্লেট রাখা আছে, গাড়ি বন্ধ হচ্ছে, আমি সবার সামনে এইভাবেই খেতাম। পছন্দের খাবার চিকেন ভাত হলেও শনিবার দুপুরে প্রার্থীর পাতে ছিল কচুরি আর লস্যি। যেখানে বসে আছি 31 নম্বর ওয়ার্ডে, এখানে সবাই সকালবেলা এই ক্লাব কচুরি আর আলু খায় আর লস্যি খায়। ছোটোবেলা থেকে আমি এটাই খাই এখানে। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। মুরগির মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। তা থেকেই দিনভর শক্তি পান শ্রেয়া। সামনেই ভোট, থাকতে হবে চাঙ্গা, তাই বুঝে শুনে পেট পুজো, কারণ চাঙ্গা থাকার সঙ্গে সুস্থ থাকাটাও চ্যালেঞ্জ। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।